আমার কফিলের যন্ত্রণায় বাঁচি না, মাসের বেতন পেতে না পেতে একটা না একটা পার্টি দিয়ে বসে। আজকে খাসির পার্টি, কালকে মুরগির পার্টি, পরশুদিন মাছের পার্টি, এভাবে পার্টি চলতেই থাকে। তো আজকে যেহেতু আমার কফিলের বাড়িতে আমার কফিলের বোন এবং বোনের জামা আসতেছে, তাদের জন্য একটা কাশি জব করে নিয়ে আসলাম এবং সেই কাশিটা পিস পিস করে একটা ড্যাগের মধ্যে ডাললাম এবং সেই ড্যাগেতে মশলাগুলো দিয়ে দিয়েছি। প্রথমে দিলাম জিরা পাউডার, ধনিয়া পাউডার, এরপরে দিয়েছি পরিমাণ মতো রসুন বাটা এবং আদা বাটা। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু রসুন বাটা দিয়ে দিলাম। এরপরে দিতেছি হলুদ পাউডার। তো দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে থাকেন, পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। এরপর আবার দিয়ে দিতেছি পরিমাণ মতো লবণ, কিন্তু আজকে কিন্তু সেরকম করে বানাতে হবে যেহেতু প্রতিদিন আসে না। তো দিয়ে দিতেছি পানি, এবং পানিটা দেওয়ার কারণ হচ্ছে মশলাগুলো মাংসের ভিতরে যাতে ঢুকে যায়, এই জন্য পানিটা দিতেছি। এরপরে দিলাম তেজপাতা, এরপরে দিতেছি এলাচি, দেখতে পাচ্ছেন। এরপরে দিলাম লবঙ্গ, এরপরে দিলাম দারচিনি। তো দেখতে পাচ্ছেন, এরপরে দিলাম এখন পেঁয়াজ, এখন দেবো পেঁয়াজ। এই যে দেখতেছেন পেঁয়াজগুলো দিয়ে দিলাম, ফ্লেভারটা যাতে সুন্দর মতো আসে। তো একটা কাঠি দিয়ে এখন সুন্দর করে এগুলো ভালো করে নেড়ে দিতেছি যাতে মশলাগুলো সুন্দর করে মাংসের ভিতরে ঢুকে যায়। তো এখন ডেকে দেবো সুন্দর করে, এই যে ডাকা হয়ে গেলে এখন দাঁড়াই দিলাম। তো আমি এই যে দেখতেছেন, এখন দেখতেছেন বলকানি শুরু হয়ে গেছে, অলরেডি মাংস সিদ্ধ হতে শুরু করছে। তো এখন আমার মাংস প্রায় শেষ পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে অলরেডি। এখন নামিয়ে ফেলছি সবগুলো, দেখতে পাচ্ছেন একটা ডেকের মধ্যে রাখছি এবং মাথাটাও উপরে রাখতেছি, খাসির মাথাটা, এটা ছেলেদের জন্য। তো আমি যেই ডেগেতে মাংস বানাইছি সেই ডেগেতে আবার চাউলগুলো বানাবো, আমি বিস্তারিত বলতেছি। প্রথমে দিলাম কিশমিশ, এরপরে দিয়ে দিতেছি চাউলগুলো। তো এই ডেগেতে চাউলগুলো বানানোর উদ্দেশ্যটা হচ্ছে কি জানেন, মাংসের ফ্লেভারটা এবং চাউলের মধ্যে যাতে চলে আসে এবং খেতে যাতে সুস্বাদু হয়, সেই জন্য যেটাতে মাংস বানাইছি সেটাতে চাউলগুলো দিয়ে বানাচ্ছেন, ভাতগুলো বানাবো। তো আমার চাউল প্রায় শেষ পর্যায়ে, ভাত হয়ে গেছে প্রায়ও, দেখতেই পাচ্ছেন আমার ভাত প্রায় শেষ পর্যায়ে। এখন আমি ফেলবো একটু পরে। তো অলরেডি গাইস আমার ভাত হয়ে গেছে, এই যে ভাতগুলো বানাইছিলাম এগুলো হয়ে গেছে অলরেডি। এখন ডালতেছি, দেখেন এখানে দুইটা প্লেট নিছি, একটা প্লেট হচ্ছে ছেলেদের জন্য আর একটা প্লেট হচ্ছে মেয়েদের জন্য। তো আজকে পুরুষ এবং মহিলা দুজনের পার্টি। তো আমি এখন দুইটা প্লেট সাজাইতেছি, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মহিলাদের জন্য, এটা হচ্ছে মহিলাদের প্লেট। এখানে এখন সুন্দর করে ভাতগুলো ঢেলে সাজিয়ে দিচ্ছি। এরপরে ডালতেছি এখন এই যে দেখতেছেন পুরুষদের জন্য। তো অলরেডি একটা সাজানো হয়ে গেছে, এখন মাংসগুলো সুন্দর করে উপরে বসিয়ে দেবো যাতে সুন্দর লাগে দেখতে, খেতে ভালো লাগে। তো আপনারা দেখতে থাকুন, পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না আমি কী করতে চলছি। তো দেখতেছেন এখন মাংস আমি যেগুলো আগে রান্না করছিলাম সেগুলোকে সুন্দর করে উপরে প্লেটের মধ্যে বসিয়ে দিতেছি। এটা হচ্ছে ছেলেদের জন্য, প্রথমে ছেলেদের জন্য, কারণ মেয়েদেরকে লাস্টে দিতে হবে, ছেলেদেরকে প্রথমে দিতে হবে। তো মাংসগুলো আমি সুন্দর করে প্লেটের মধ্যে বসিয়ে দিলাম এবং মাথাটা উপরে বসিয়ে দিলাম, দেখেন খাসি মাথাটা কি সুন্দর লাগতেছে। এবং আলু ফ্রাই করছিলাম, আলুগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দিতেছি এবং এরপরে দিতেছি ডিম, এই যে দেখতেছেন ডিমগুলো সুন্দর করে চতুর্পাশে বসিয়ে দিলাম। এখন এটা শেষ, এটা হচ্ছে মেয়েদের জন্য। তো মেয়েদেরগুলো দিতেছি এখন, মেয়েদের জন্য সুন্দর করে সাজাচ্ছি, দেখতেই পাচ্ছেন। সব মানে একটা কাশি, পুরো কাশি হচ্ছে দুইটা প্লেটের মধ্যে দিয়ে দেবো। আমার কফিল যেহেতু বলছে একটা কাশি দুইটা প্লেটের মধ্যে সমান করে ভাগ করে দেওয়ার জন্য, তো আমি ভাগ করে সুন্দর করে এখন সাজিয়ে দিলাম হালাস। এখন ডিমগুলো চতুর্দিকে দিয়ে দিতেছি যাতে সবাই দেখে খুশি হয়। তো গাইস হালাস এখন নিয়ে দিতেছি, দেখতেই পাচ্ছেন আমার কফিল ড্রাইভারদের নিয়ে বসে খাইতেছে। আমার কফিলের বিন্দু পরিমাণ অহংকার নেই, দেখেন মাশাআল্লাহ। দোয়া করে আল্লাহ আমার কফিলকে যেন হায়াত ভাই